আজ আমরা গিয়েছিলাম আগরপাড়ায় একটি প্রসিদ্ধ স্থান রক্ষাকালীতলা। এই রক্ষাকালীতলা এই জায়গাটি খুব প্রসিদ্ধ এবং কি মানে এখানে খুব জাগ্রত, সকলে বলে জাগ্রত খুব এখানকার মা। সকলে মনোবাঞ্ছা পূরণ যে এখানে আসে, সারা বছর ধরে পুজো হয়। কিন্তু এখানে আপনার পুজোতে কোনো সারা বছর কোনো ব্রাহ্মণ থাকে না, নিজের পুজো নিজেই দিতে হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি যে রক্ষাকালীতলা যেটা বেদি আছে সেটা দেখাচ্ছি, নেট দিয়ে ঘেরা আছে। ওই বেদিতে ওখানেই পুজো দিতে হয়, সন্দেশ দিয়ে সিঁদুর মোমবাতি জ্বালিয়ে ইত্যাদিভাবে পুজো দেয় এখানে সবাই। কিন্তু বছরে একটি বিশেষ দিন এখানে নির্দিষ্ট দিন পুজো হয়ে থাকে, সেটি সম্ভবত দোলের পরের সপ্তাহে, কখন শনিবার দেখে পুজোটা হয়, বাৎসরিক পুজোটা হয়। তবে এই স্থানটি খুবই প্রসিদ্ধ রক্ষাকালীতলা। তো আমরা যে রবিবার ছিল গিয়েছিলাম পুজো দিতে, সেই জন্য খালি পেয়েছি একেবারে। কিন্তু শনিবার অস্বাভাবিক ভিড় হয়, প্রত্যেক শনিবার অস্বাভাবিক ভিড় হয় এবং তার সঙ্গে মঙ্গলবারও ভিড় হয়। কিন্তু অন্যান্যবার লোকে পুজো দেয়, কিন্তু সেই তুলনায় অনেক খালি থাকে। যেহেতু কালী পুজোর সাধারণত মানুষের শনি মঙ্গলবারই বেশি দেয় এবং শনিবার অস্বাভাবিক ভিড় হয়, বাইরে ডালি নিয়ে বসে, ফুলের মালা নিয়ে বসে। কিন্তু আজকে রবিবার ছিল বলে সেখানে লোকজন কম ছিল, তাও আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু লোক পুজো দিতে আসছে। তো এই স্থানটি খুবই প্রসিদ্ধ। আগরপাড়া স্টেশন থেকে নেমে আপনারা একটা অটো ধরে বলবেন পুরনো পোস্ট অফিসে বা রক্ষাকালীতলা যাবো বললেও হবে, আপনাকে রক্ষাকালীতলা নামিয়ে দেবে। এখানে আপনারা এসে পুজো দিতে পারেন। খুবই জাগ্রত মা, সকলে মনোবাঞ্ছা পূর্ণ করে শুনেছি। তো এখানে যে বাৎসরিক পুজোটা হয় ওখানেই কোথাও আশপাশে আগের দিন মায়ের মূর্তি বানানো হয় এবং পরে ওখানে পাশি পুকুরে বিসর্জন দেওয়া হয়। এই কালীতলার পাশেই আছে একটি শিব মন্দির, পাশেই। আমরা শিব মন্দিরেও গেছিলাম পুজো দিতে, সেখানে আমরা পুজো দিয়েছি। সকলে আগে প্রথমে এসে রক্ষাকালীতলায় পুজো দেন, তারপর সেখান থেকে তারা এসে পাশে শিব মন্দির পুজো দিয়ে থাকেন। আমরা পাশে শিব মন্দিরেও গেছিলাম, সেখানে পুজো দিয়েছি। দেখতে পাচ্ছেন এই বেদিতে ধূপকাঠি জ্বালানোর ব্যবস্থা আছে এবং শিবের মাথায় জল ঢালা সমস্ত কিছু সুন্দর ব্যবস্থা আছে। আমরাও গেছিলাম ওখানে। তো আপনাদের একটি এই জায়গার সন্ধান দিলাম, যেটি খুব জাগ্রত স্থান রক্ষাকালীতলা। আপনারা আসতে পারেন, এখানে এসে পুজো দিতে পারেন এবং দর্শন করতে পারেন। বছরের যে বিশিষ্ট দিনে মানে বাৎসরিক পুজো হয়ে থাকে, সেটি আপনারা সার্চ করলে হয়তো পেয়ে যাবেন দিনটি। সেখান থেকে জেনে নিয়ে আপনারা সেই দিন আসতে পারেন। সেই দিন অস্বাভাবিক ভিড় হয়, অটো বটো বন্ধ হয়ে যায় সব কিছু, হ্যাঁ। এবং খুব ভিড় হয়, বিশাল লম্বা লাইন দিয়ে সেদিন ঠাকুর দেখতে হয়। যেহেতু খুব জাগ্রত স্থান, প্রসিদ্ধ স্থান, এখানে রক্ষাকালীতলা পুজো খুব নাম করা। তো রক্ষাকালীতলায় পুজো দিয়ে আমরাও এদিন শিব মন্দিরে পুজো দিলাম, দিয়ে তারপর আমরা একবার এসে মাকে আর একবার প্রণাম জানিয়ে তারপর আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে আসি। ওখান থেকেই অটো পাওয়া যায়, অথবা একটু এগিয়ে গিয়ে পুরনো পোস্ট অফিসের সামনে আপনারা অটো পাবেন। ওখান থেকে অটো ধরে সরাসরি আগরপাড়া স্টেশনে চলে আসুন। আপনাদের যাতায়াতে কোনো সমস্যাই হবে না। আমি যেভাবে বলে দিলাম এইভাবে যদি আপনারা আসেন, তবে আপনারা রক্ষাকালীতলা আসতে কোনো রকম সমস্যাই হবে না। সুতরাং আপনাদেরকে যে ইনফরমেশান দিলাম আশা করি আপনাদের কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।